জন্য বুঝতে পারছো? একটু ভালো করে বুঝতে চেষ্টা করো। ওকে, তাহলে আমরা এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে V2 বের করতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি, এই লুপে যদি KVL অ্যাপ্লাই করি, within this loop V2 this voltage will be equals to this voltage plus this voltage. ওকে, এই বুঝতে পারছো? এই ভোল্টেজটার নাম হচ্ছে V2, then V2 is equals to VBE, voltage drop between this base and emitter, plus there is a resistor here, this resistor is called emitter resistance. This resistance actually provide thermal stability. আমরা দেখাবো আজকের ক্লাসে আবারও। তাহলে আমরা V2 equals to VBE plus RE এই ক্যালকুলেশন তো করতে পারি, তাই না? ওকে, হ্যালো, জি স্যার। যেখানে VB এর ভ্যালুটা কি নোন না আননোন, তোমার কোনটা মনে হয়? নোন স্যার। কেন নোন? কারণ আমি ট্রানজিস্টর ইউজ করব, যখন বায়াসিং করব, বিসিসি কত ভোল্টেজ অ্যাপ্লাই করবে সেটা আমি জানি, তাই না? জি আর স্যার। ওয়ান আর টু কত অ্যাপ্লাই করবে সেটাও জানি। তাহলে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে তুমি V2 বের করতে পারছো। V2 ইজ নোন। হোয়াট অ্যাবাউট VBE? VBE এটা আসলে স্লাইটলি ভেরি করে। VBE টা কি জিনিস, কোন ভোল্টেজ বলো তো দেখি, কোন কোন টার্মিনাল? স্যার ওই যে সিলিকনের জন্য 0.7 আর হচ্ছে জার্মেনিয়ামের জন্য যখন 0.3 ফরওয়ার্ড বায়াস ওইটার উপর করি, ভ্যারি করে। তখন এটা পিএন জাংশন যদি কনসিডার করো, এটার অ্যাক্রসে ভোল্টেজ অ্যারাউন্ড 0.7 থাকে, তাই না? 0.7 ভোল্ট। তাহলে এই ভ্যালুটাও আমি জানি। ওকে ওকে, এখন তাহলে আর ই ভ্যালু কি আমি জানি? জানি কিনা? না স্যার, এই আর ই কোথা থেকে আসছে? আরই আসছে হচ্ছে স্যার অ্যামিটারের না থেকে। ঠিক আছে, বাট এটা কি ট্রানজিস্টরের কোনো পার্ট, নাকি তুমি তুমি এই আর এখানে একটা না রেজিস্টার স্যার, এটা কানেক্ট করেছো? ট্রানজিস্টরের কোনো পার্ট না, এটা আমি কানেক্ট করছি। তুমি কানেক্ট করেছো, তাহলে তুমি জানো না কেন? কত ভ্যালু রেজিস্ট্যান্স কানেক্ট করেছো তোমার জানা উচিত না? হ্যাঁ মানে এইখানে আর কি এখন দেওয়া নেই, ওইটা হ্যাঁ, বললাম আর মানে কি। তুমি সব ট্রানজিস্টরের বাইরে এই ভ্যালুগুলো তুমি জানো, এখন দেওয়া নাই, বাট তুমি এখানে আর যখন কানেক্ট করবা তখন তো একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সের রেজিস্টার কানেক্ট করবা, তাই না? ইয়েস স্যার। তাহলে তুমি আর আসলে জানো। সুতরাং V2 is known, VB is approximately known because this value is very close to 0.7 volt. RE is also known. So এই ইকুয়েশন থেকে তুমি আর আই এর ভ্যালুটা বের করতে পারো, কত কারেন্ট ফ্লো করবে। দিস কারেন্ট, এমিটার কারেন্ট। এই জাস্ট রিঅ্যারেঞ্জ করো, IE RE equals to V2 minus VBE. So I equals to V2 minus VB by RE. এই ইকুয়েশন উপরের ইকুয়েশন থেকে আনতে পারবা না রিঅ্যারেঞ্জ করে? জি স্যার। ওকে, তাহলে তুমি এখান থেকে আই বের করতে পারো। এই আমরা কিন্তু একটু আগেই বলেছি, এইরকম সার্কিট অ্যানালাইসিস করতে গেলে কিছু অ্যাপ্রক্সিমেশন করি, যেমন একটু আগেই বললাম বেস কারেন্টটাকে আমরা নেগলেক্ট করেছি। আচ্ছা, আর কোন একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আইসি এবং আইই এই ভ্যালুটা কেমন, দুটো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল না? স্যার জি স্যার। এই তুমি জানো যে আলফা একটা আছে, আলফা ভ্যালু ইকুয়ালস টু, আলফা ইকুয়ালস টু কি, ডেফিনেশনটা কি? আলফা ইকুয়ালস টু আলফা ইজ ইকুয়ালস টু স্যার আইসি ডিভাইডেড বাই আইই। আইসি ডিভাইডেড বাই আইই। আলফার ভ্যালু কেমন? স্যার 0.93 থেকে 0.98। 0.98 বলে থেমে যায় না, 1 এর সাথে একটু ছোট, ইয়েস 0.99 স্যার। হতে পারে, 995 হতে পারে। ওকে, জি স্যার, টেন্স টু 1 আর কি। টেন্স টু 1, ভেরি ক্লোজ টু 1 বাট স্লাইটলি লোয়ার দেন 1। তার মানে আমরা আইসি কে আই হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। মানে এই যে আমরা এখানে আলফার ভ্যালুর জন্য আই ইজ ইকুয়াল টু আইসি বলতেছি, এটা কি জাস্ট স্যার শুধু কমন বেজের ক্ষেত্রে না, কনসিডার করতেছি? যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে। ওকে, যে কোনো আচ্ছা, মানে ট্রানজিস্টরের ক্ষেত্রে, যে কোনো ট্রানজিস্টর এবং যে কোনো এরকম ধরনের যে সার্কিট থাকলে হ্যাঁ, যে কোনো সার্কিটের মানে ক্ষেত্রে আই আমরা ইজ ইকুয়াল টু আইসি হবে। ইকুয়ালস টু আইসি হবে বলছি না, বলছি যে আমরা দুইটা যেহেতু খুবই কাছাকাছি অ্যাপ্রক্সিমেট করতে পারি, দিস টু কারেন্টস আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা আচ্ছা, এই কখনোই তাহলে কি স্যার বিটা আসলে কি এই হ্যাঁ, তার মানে শোনো, আমি ট্রানজিশন অ্যানালাইসিসের ক্ষেত্রে বলতে পারি আইবি খুব ছোট, নেগলেক্ট করতে পারি জিরো। আইসি এবং আই আচ্ছা ভেরি ক্লোজ টু ইচ আদার, বাট আই কিন্তু অলওয়েজ আইসির সাথে স্লাইটলি বড়, তাই না? জি স্যার, কতটুকু বড়? আইবি যতটুকু ততটুকু বড়, আইবি আইবি যতটুকু ছোট ততটুকু বড় আর কি। হ্যাঁ,
সুতরাং এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট করছি, মানে তুমি যদি বলো যে এক্স্যাক্টলি ইকুয়াল তাহলে কিন্তু প্রবলেম। আমরা বলছি দুইটা খুব কাছাকাছি। সুতরাং এই যে আই বের করলাম, এই আই এর ভ্যালুটাকে আমরা আইসি হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি। ওকে, জি স্যার। তাহলে আমরা আজকের ক্লাসের শুরুতে বলেছিলাম আমাদের টার্গেট হচ্ছে অপারেটিং পয়েন্ট বের করা। একটা হচ্ছে আইসি আর একটা হচ্ছে ভিসিই, দিস ভোল্টেজ। ওকে, তাহলে আইসিটা আমরা এই যে এই পার্টে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আইসি বের করতে পারি, তাই না? জি স্যার। ওকে, নাও ইয়েস স্যার। I also need to find VCE. What is VCE? Voltage difference between this terminal and this terminal. নাম দেখেই বোঝা যায় VCE. V means voltage, C means collector, E means emitter. ওকে ওকে, জি স্যার। স্যার আরেকটা কথা, আমরা তো স্যার প্রথম লুপেও তো কেভিএল অ্যাপ্লাই করে আইসি বের করতে পারতাম, রাইট? কোন লুপে? এই লুপে? জি স্যার। এই এই লুপে লুপে। অ্যাপ্লাই করলে তোমাকে এই ভোল্টেজ তখন জানা থাকা লাগতো। এই ভোল্টেজটা দেখছো? ও আচ্ছা আচ্ছা, মানে আমি ভিসি। এই ভোল্টেজটা তো আমরা, ভিভি। হ্যাঁ, এই ভোল্টেজটা তো আমরা বের করতে চাই না। আমাদের টার্গেট হচ্ছে এই ভোল্টেজ বের করা। তাহলে যে ভোল্টেজটা বের করতে চাই, কোন লুপে সেই ভোল্টেজটা আছে সেই লুপ অ্যাপ্লাই করা বেটার না? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তাহলে এই এই ইকুয়েশন থেকে দেখো আমরা এই সাইডে আবার কেভিএল অ্যাপ্লাই করতে পারি। এই তোমাদেরকে বলেছিলাম এই টার্মিনাল এখানে একটা কমন পয়েন্ট আছে, মানে গ্রাউন্ড করা আছে। তার মানে এই দিক থেকে যদি এদিক দিকে আসো, এদিকে গ্রাউন্ড এসে আবার ফিরে যাওয়া, মানে এটা একটা লুপ, তাই না? জি স্যার। ওকে, তাহলে এইখানেও কি আমি অ্যাপ্লাই করতে পারবো কেভিএল? পারবো, ইয়েস তাই না? স্যার। পারবো। কিভাবে অ্যাপ্লাই করবো? দিস বিসিসি উইল বি ইকুয়ালস টু দিস ভোল্টেজ ড্রপ, তাই না? এখানে একটা রেজিস্টার আছে, তাহলে এটার একটা ভোল্টেজ ড্রপ হবে না? এই হবে তো নাকি? জি স্যার। জি স্যার। কত জি ভোল্টেজ? স্যার হবে, বাট ওইটা ভিসিসি সমান কেন হবে? সমান হচ্ছে বলছি না, তুমি এই বিসিসি ইকুয়ালস টু আরো অনেকগুলো ভোল্টেজের যোগফল। এই বিসিসি আচ্ছা ইকুয়ালস টু এইখান থেকে এই পর্যন্ত সব ভোল্টেজের যোগফল। ওকে, জি স্যার। হ্যাঁ এই এই রেজিস্টারের কাছে ভোল্টেজ ড্রপ কত হবে? যদি কালেক্টর কারেন্ট আইসি হয় এবং কালেক্টর রেজিস্ট্যান্স আরসি হয়, কত হবে? আইসি আরসি স্যার, এটা হবে ভি, মানে এটার ইকুয়ালসটা হবে হচ্ছে স্যার, আচ্ছা এটাকে যদি ধরি যে ভিসি, তাহলে ভিসিসি ইন্টু ভি আরসি ডিভাইডেড বাই আর ই প্লাস আরসি। এই তুমি কি বললা? তুমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছো? জি স্যার। এইখানে তো এইখানে রেজিস্ট্যান্স তুমি জানো না, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো না তুমি। সিম্পলি তুমি ও আচ্ছা এইটার, আচ্ছা। ধরো এটা রেজিস্ট্যান্স জানো, কালেক্টর কারেন্ট জানো। কালেক্টর কারেন্ট তো আগে বের করেছি না? ও আচ্ছা হ্যাঁ, তাহলে স্যার হচ্ছে আরসি, আরসি ইন্টু আইসি। ওকে, আরসির ভ্যালু তুমি জানো নাকি? জি 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 জি। আরসি, তাহলে আইসি আরসি গুণ দিলেই হবে, হ্যাঁ। প্লাস এই ভোল্টেজ ড্রপ। এই ভোল্টেজ ড্রপ কত? এটার নাম দিয়েছি বিসি, এটা আমি ডিটারমাইন করতে চাই, তাই না? এই ঠিক আছে। ইয়েস স্যার। আর এই রেজিস্টারের কাছে কত ভোল্টেজ ড্রপ হবে? আই আই ই ইন্টু আর 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 ই। ই। আই আর ই। ওকে, তাহলে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইজ ভ্যালিড, তাই না? যদি আমি ইয়েস এই স্যার। লুপে কেভিএল অ্যাপ্লাই করি, বিসিসি ইকুয়ালস টু আইসিআরসি প্লাস বিসিই প্লাস আইইআরই। ওকে ওকে, আমরা এই সার্কিট যখন অ্যানালাইসিস করছি, আইই এবং আইসিটাকে আমরা ইকুয়াল কারেন্ট হিসেবে অ্যাপ্রক্সিমেট করছি, তাই না? যদিও আমরা বলছি আইসি ইজ অলওয়েজ স্মলার দেন আইই, বাট দিস ডিফারেন্স ইজ ভেরি স্মল, সো আইসি ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড অ্যাজ আই। ওকে, তাহলে এই ইকুয়েশনে আই এর পরিবর্তে আইসি বসাতে পারি না? হ্যাঁ স্যার পারি। জি স্যার। তাহলে সব আছে দেখো, এই বিসিসি আইসিআরসি থাকলো, বিসি আইসিআরই। এখান থেকে যদি তুমি কিছু একটু রিঅ্যারেঞ্জ করো, যেমন এই দুটা থেকে আইসি কমন নেওয়া যায়, আইসি কমন নিলে কি থাকে? আরসি প্লাস আরই প্লাস বিসিই। ওকে, ঠিক আছে? এই কথা বলো, ঠিক ইয়েস আছে স্যার। তো? জি স্যার, জি স্যার, আমারটা জি স্যার। আমি আমি আই ওয়ান্ট টু ডিটারমাইন দিস বিসি, দেন বিসি উইল বি ইকুয়ালস টু বিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি প্লাস আরই। এই বিসিসিটা এক পাশে রেখে ওইটা ওই পাশে পাঠিয়ে দিলে তো মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আমি বিসি বের করতে পারি, তাই তো? ঠিক আছে। ইন দিস ইকুয়েশন, এই তোমরা কি সবাই আমার কথা শুনছো? এগুলো না বুঝলে কিন্তু পরীক্ষা পারবে না। আমি কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুলস দিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এক্সামে দেবই, বুঝতে পারছো? জি স্যার। বিসিসি কি তুমি জানো কি জানো না? ইজ ইট নোন টু ইউ?
জি স্যার জানি Yes, sir. জানো। It is known to me. আইসি কি তুমি জানো কত? জি স্যার আইসি কোথা থেকে জানো? এই আগে ক্যালকুলেট করে আসছি, কেভিএল আগে আগেই ক্যালকুলেট করেছি তুমি মানে আই থেকে বের করে আসছি। এট দিস টাইমে আই নো দ্য ভ্যালু অফ আইসি। আরসি এবং আরই দুইটা রেজিস্টার, একটা সার্কিটে তুমি দুইটা রেজিস্টার বসিয়েছো, এই দুইটার নিশ্চয়ই তুমি ভ্যালু জানো, না হলে কোনো একটা জি পার্টিকুলার ভ্যালু রেজিস্ট্যান্স বসিয়েছো, তাহলে সব কিছু আমি জানি, তাহলে বিসি বের করা যাবে না? Yes, sir. বের করা এই যাবে। তাহলে বিসি এবং KVL বের আইসি, করে। বিসি বের করতেছি এই, আইসি বের করতেছি এই লুপ থেকে, দেন এই লুপে আমি অ্যাপ্লাই করতেছি কেবিএল করে বিসি বের করতে পারছি। ওকে, জি স্যার। এই স্যার সার্কিট এখানে একটা প্রবলেম ফেস করতে হয়, মানে যখন নাকি কেভিএল অ্যাপ্লাই করি, তো কেভিএল অ্যাপ্লাই করে করে যখন নাকি ট্রানজিস্টরের মাথাটার মধ্যে চলে আসি, তখন ওই প্লাস মাইনাস নিয়ে একটু কনফিউজড হয়ে যায়। ওটা নিয়ে যদি একটু বলতেন স্যার। প্লাস মাইনাস নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছ? জি স্যার, মানে যখন নাকি এই ট্রানজিস্টরের, জি জি আচ্ছা, এই ভিসিসি ভোল্টেজ যখন অ্যাপ্লাই করি তখন আরেকটা টার্মিনাল থাকে না? জি স্যার, নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ, সেই টার্মিনালটা গ্রাউন্ড কনসিডার করতে পারো। আচ্ছা তাহলে গ্রাউন্ড থেকে তুমি প্লাস ভিসিসি তে আসছো, তাহলে এই ভোল্টেজটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার পজিটিভ হবে। পজিটিভ হবে, তাহলে পজিটিভ বিসিসি। ওকে, ওকে এই ভোল্টেজ ড্রপ, তাহলে তুমি তোমাকে তোমার এই ইস্যুটা আমি আমার মনে হয় সবচেয়ে সহজ হবে যদি আমি একটু টাইপ করে লিখে দিই। তাহলে কি আমি লিখতে পারি এইদিকে বিসিসি পজিটিভ, তাই না? ইয়েস স্যার। এন্ড দেন এই যেহেতু কেবিএল বলে সবগুলোর যোগফল 0, হুম হুম। এই ভোল্টেজ ড্রপটা পজিটিভ না নেগেটিভ, আমি এইদিকে কিন্তু আসছি, স্যার এটা পজিটিভ থেকে নেগেটিভে গেছে। তাহলে কি ভোল্টেজ ড্রপটা কি? নেগেটিভ। তাহলে তুমি লিখতে পারো মাইনাস আইসি আইসিআরসি। আরসি। ক্লিয়ার? ওকে স্যার। এই ভোল্টেজ ড্রপ এই টার্মিনাল থেকে এই টার্মিনাল, আমি এদিকে আসতেছি, এইটা কি স্যার লিখবো মাইনাস ভিসিই? হ্যাঁ এটা হচ্ছে মাইনাস বিসিই। ওকে, ওকে স্যার, ক্লিয়ার স্যার। BCE, and then this voltage মাইনাস drop আইআরই। minus IERE. Okay, this is জি স্যার, equals ইজ to ইকুয়াল টু জিরো। জিরো 0. জিরো। Then what will be the value of BCC? BCC equals to এই সব ওই পাশে গিয়ে পজিটিভ হবে না, এই দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এই সার্কিটে দেখো এই আর এটা আসলে এই থার্মাল যে যেটা থার্মাল স্টেবিলিটি এটা প্রোভাইড করে। স্টেবিলিটি। কিভাবে প্রোভাইড করে দেখো, আমি আগের এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে এসেছি, V2 ইকুয়ালস টু VB প্লাস VE, তাই না? ভি, তাই তো এই ইকুয়েশন V2 ইয়েস স্যার। ইকুয়ালস টু VB প্লাস IERE, হুম হুম হুম। V2 ইকুয়ালস টু VB প্লাস IERE। IE তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারো IC হিসেবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই ইকুয়েশনে তুমি একটু দেখো V2 এর ভ্যালুটা কি ফিক্স নাকি এটা চেঞ্জ হয়? স্যার ভি2 ভ্যালু তো ফিক্সডই হওয়ার কথা। ফিক্সড। যদি তুমি কারণ আমি তো স্যার ভেরিয়েবল রেজিস্টার দেই নাই, যদি যেহেতু তুমি একটা ফিক্সড বিসিসি রেজিস্টার দিছি। যদি তুমি বিসিসি একটা ভ্যালুতে সেট করো, R1 এর ভ্যালু ফিক্স করো, R2 এর ভ্যালু ফিক্স করো, দেন V2 উইল বি ফিক্সড ভ্যালু। ওকে, জি স্যার, হ্যাঁ। তাহলে V2 ইকুয়ালস টু VB প্লাস ICRE। ওকে, এই ইকুয়েশন না? জি স্যার। ওকে, এবার তুমি আমাকে বলো যে থার্মাল স্টেবিলিটি মানে ইস্যুটা কি? থার্মাল রানওয়ে বলছিলাম না ক্লাসে, কি ঘটে? ওই যে লিকেজ কারেন্টটা টেম্পারেচার বাড়লে বাড়ে, লিকেজ জি কারেন্ট স্যার, বাড়ার 10 ফলে আবার ডিগ্রিতে ডাবল হয়ে আবার যায়। আইসি বাড়ে, আইসি বাড়লে আবার টেম্পারেচার বাড়ে, তাই না? জি স্যার, এটা লুপে চলতে থাকে আর কি। হ্যাঁ, এখন ধরো এই আইসিটা যদি বাড়ে তাহলে এই ভোল্টেজ ড্রপটা বেড়ে যাবে না? জি স্যার। এই ভোল্টেজ ড্রপ যদি বাড়ে, V2 তো কনস্ট্যান্ট, তাহলে ভিবিটা কমতে হবে না? ইয়েস স্যার, হ্যাঁ। ভিবি কমা মানে হচ্ছে তুমি এই বেজ এবং এমিটার যে ভোল্টেজ দ্বারা ফরওয়ার্ড বায়াস করছো সেই ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটা কমবে নাকি? ইয়েস স্যার। স্যার এটা কি অটোমেটিক কমবে? হ্যাঁ, অটোমেটিক কমবে। যদি কমে তাহলে আইবিটা কমবে, ঠিক আছে? এই ঠিক আছে? আইবি, আচ্ছা হ্যাঁ, আইবি কমবে, হ্যাঁ, আইবি কারণ কমবে, ভোল্টেজ কমলে তো কারেন্টও কারেন্টও কমবে, কমবে। হ্যাঁ। সো আমরা কিন্তু এরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তোমাদেরকে আমি ওই আগের স্লাইডটা তুমি দেখতে পারো, এখন এই মুহূর্তে স্লাইডটা আমি ওপেন করছি না। আইসি এরকম ইকুয়েশন দেখেছিলাম, আইসি ইকুয়ালস টু বিটা, এই বিটা এইভাবে লিখলাম, বিটা আই বি, ঠিক আছে, প্লাস জি স্যার।
কি ছিল বিটা প্লাস বিটা প্লাস 1 বিটা প্লাস 1 ইনটু আইসিবিও, তাই না? মানে লিকেজ কারেন্ট, यस স্যার। হ্যাঁ, এই কারেন্টটা বললে আইসি বাড়ে। আইসি যদি বাড়ে তাহলে এই ভোল্টেজ ড্রপ বাড়বে। যদি এই ভোল্টেজ ড্রপ বাড়ে ভিবিটা কমতে হবে। ভিবি কমলে আবার এই যে আইবি যেটা আছে এই আইবি কারেন্টটা কমে যাবে, তাই না? জি স্যার। সো আলটিমেটলি আইসি কারেন্টটা ব্যালেন্সড হবে, বুঝতে পারছো? যদি জি আইসিবিও স্যার। বাড়ে বিটা কমবে, ক্লিয়ার? তাহলে ক্লিয়ার আবার স্যার। আইসিটা কমে যাবে। এই প্রসেসে কিন্তু থার্মাল স্টেবিলাইজেশন এই সার্কিট প্রোভাইড করতে পারে, বোঝা গেল? মানে থার্মাল স্টেবিলিটির ফাংশনটা স্যার এইভাবে চলে মানে অপারেশনটা, তাই তো? আইসিটাকে যদি তুমি ইনডিপেন্ডেন্ট ডিপেন্ড বাড়তে দিতে চাও কোনো রকম হ্যাঁ কন্ট্রোলিং হ্যাঁ। ছাড়া, তাইলে কিন্তু টেম্পারেচার আবার বাড়বে, আবার বললে আবার আইসিবি বাড়বে, আবার আইসি বাড়বে। দিস প্রসেস ইজ ডিস্ট্রাকটিভ প্রসেস, ঠিক আছে? সেলফ ডিস্ট্রাকটিভ প্রসেস, ট্রানজিস্টরটা পুড়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, এরপরে দেখো স্টেবিলিটি ফ্যাক্টর। আমরা এই ভোল্টেজ ডিভাইডার বায়াসের স্টেবিলিটি ফ্যাক্টর বা যে কোনো ট্রানজিস্টর সার্কিটের স্টেবিলিটি ফ্যাক্টর এস দ্বারা রিপ্রেজেন্ট করি না? কি দ্বারা রিপ্রেজেন্ট করে স্যার? কি দ্বারা করেছিলাম আমরা? এস দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, এস স্টেবিলিটি ফ্যাক্টর। ওকে, মানে এজ বলতে কি স্যার বয়স এই যে এজ? এই এস, ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার, হ্যাঁ। ওকে। স্টেবিলিটি ফ্যাক্টরের আইডিয়াল ভ্যালু কত? স্যার 1। 1। মোটামুটি যদি 25 এর নিচে হয় সেটাকে আমরা অ্যাকসেপ্টেবল বলি, তাই না? জি স্যার। বাট স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, স্টেবিলিটি ফ্যাক্টরটা আমাদের কেন দরকার এবং এটার কাজটা কি অ্যাকচুয়ালি? স্টেবিলিটি ফ্যাক্টর ডিটারমাইন করে তোমার একটা সার্কিটের এই যে টেম্পারেচার, এই যে একটু আগে যেটা বললাম আইসি বাড়লে টেম্পারেচার বাড়ছে, এই জি জি। এই কন্ট্রোলটা কেমন, বুঝতে পারছো? মানে থার্মাল রানওয়ের কন্ট্রোলটা? হ্যাঁ, থার্মাল রানওয়ের কন্ট্রোলটা। আইসিটাকে তুমি ইচ্ছা মতো বাড়তে দিতে পারো না, এবং সেটা ডিটারমাইন, সেটা কতটুকু কি রেটে বাড়ছে সেটা কিন্তু স্টেবিলিটি, সেটা ডিটারমাইন, সেটা এখান থেকে আমরা একটা প্যারামিটার ডিফাইন করি যেটা বলি স্টেবিলিটি ফ্যাক্টর। ওকে, ওকে স্যার। 1 হলে খুবই ভালো, অন্যরকম হলে টেম্পারেচার একটু বাড়বে, বাট তার জন্য আইসি পুড়ে যাবে না। ওকে, এই ম্যাথমেটিক্যালি আসলে প্রুভ করা যায়, এটা আমি ম্যাথমেটিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি না, এটা লম্বা ক্যালকুলেশন। স্টেবিলিটি ফ্যাক্টর ইজ ডিটারমাইন্ড বাই দিস ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, বিটা প্লাস 1। বিটার ভ্যালু কি তুমি জানো? না স্যার। এই তুমি একটা ট্রানজিস্টর যখন ইউজ করবা বিটা আলফা আচ্ছা এগুলা হ্যাঁ, হচ্ছে, তখন জানবো, তখন জানবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তখন জানবো। আর আর এর ভ্যালু জানবো স্যার, জানা থাকবে। এই দিস দিস রেজিস্ট্যান্স, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই আর নটটার ক্যালকুলেশন হচ্ছে আর নট ইকুয়ালস টু আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। যদি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অ্যাপ্লাই করো তাহলে আর নটের ভ্যালু এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে? মানে যখন নাকি স্যার আমরা আর নটটা বের করতেছি তখন কি আর ওয়ান আর আর টু কে প্যারালাল হিসেবে? মানে প্যারালাল হিসেবে তুমি ডিল করতে পারো, বাট ক্যালকুলেশন আলটিমেটলি এরকম আসে, ঠিক আছে? ওকে স্যার। আর ওয়ান আর টু হচ্ছে দুইটার ক্যালকুলেশন। ওকে, আচ্ছা স্যার, তাহলে আরেকটা কথা, মানে আর নটটা যেহেতু আমরা এখন এখানে প্যারালাল হিসেবে ডিল এই কোনো প্যারালাল হিসেবে ডিল করছি না, বলছি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হিসেবে আলটিমেটলি ক্যালকুলেট করলে আর নটের ভ্যালু এমন আসে, বুঝতে পারছো? ওকে, আমি প্যারালাল হিসেবে ডিল করছি না, সিরিজ হিসেবে ডিল করছি, বাট এটা একটা লম্বা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করলে আর নটের ভ্যালু এইভাবে ক্যালকুলেট, ওই ইকুয়েশন এইভাবে ক্যালকুলেট করা লাগে, বুঝতে পারছো আমার কথা? সেই এটা এটা তোমার ইকুয়েশন দেখে মনে হচ্ছে প্যারালালের মতো, বাট আমি প্যারালাল হিসেবে কনসিডার করছি না। ওকে, আর নটের ভ্যালু তুমি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে বের করতে পারো, আর ওয়ান আর টু যদি জানো। এই বুঝাতে পারলাম? এই ক্যালকুলেশন জি তুমি স্যার। দেখে নিতে পারো, তুমি চাইলে আমি বই দিতে পারি, এই বইতে অ্যাপেন্ডিক্স হিসেবে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বিস্তারিত দেওয়া আছে এই আর্টিকেল 9.17-এ, বাট এটা আমি জাস্ট দেখাচ্ছি। ওকে, এই ইকুয়েশনটা ওকে তোমাদের স্যার। একটু মনে রাখা লাগবে। এই তাহলে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে বের করতে পারি, তাই না? জি স্যার। তাহলে একটা স্যার পার্টিকুলার এই ইকুয়েশনটি মানে নিচেরটা মনে রাখা লাগবে নাকি যে উপরে যেটা হাইলাইট করছেন ওইটা? কোন ইকুয়েশন? এইটা না এই নিচেরটা, এটা বলছো? জি স্যার, মানে আপনি যেটা হাইলাইট করছেন ওইটা নাকি এই তুমি নিচেরটা যেটা কোনটা? মনে রাখো একই ইস্যু, একই জিনিস, দুইটা ইকুয়েশন। দেখো এখানে আছে বিটা প্লাস 1, বিটা প্লাস 1 মাল্টিপ্লিকেশন আছে, আলাদা করে ফেলো, ইনটু এই উপর নিচ দুটোকে তুমি যদি আর ই দ্বারা ভাগ করো, আর ই, আর ই দ্বারা ভাগ করলে কি আসবে? 1 আসবে না একটা? জি স্যার। প্লাস আর নোট তো আছে, আর নোটকে আর ই দ্বারা ভাগ করলে 1 প্লাস আর নোট আসবে। হুম হুম। সিমিলারলি নিচেরটাকে তুমি যদি ভাগ করো আর ই দ্বারা, কি আসবে? এই আর কে ভাগ করলে কি আসবে? 1। 1 আসবে 1।
এই আর কে ভাগ করলে এই বিটা আর কে ভাগ করলে বিটা বিটা আসবে, আসবে। তাহলে বিটা প্লাস 1 থাকলো। আর আর নট কে ভাগ করলে আর নট বাই আর আসবে, ঠিক আছে? জি তো স্যার। এই দুইটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের একই ইকুয়েশন, কারণ এইটার নিউমারেটর ডেনোমিনেটর দুটোকে তুমি আর দ্বারা ভাগ করেছো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এটা জাস্ট দেখানোর জন্য এটা দেখানো হয়েছে। তুমি এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো। যেমন এই ইকুয়েশনটা আবার একটু দেখো যে ফর্মে আছে। যদি তুমি r1 ইন্টু r2 ডিভাইড বাই r1 প্লাস r2 এটাকে যদি খুব ছোট করতে পারো, খুব ছোট, ওকে? এই আমার কথা বুঝতে পারছো? মানে r1 r2 এমন ভ্যালু ইউজ করলে r1 ইন্টু r2 বাই r1 প্লাস r2, এটা কিন্তু r1 ইন্টু r2 বাই r1 প্লাস r2 কিন্তু অলওয়েজ r1 r2 দুইটার সাথে ছোট হবে, তাই না? হ্যালো, এই শুনতে পাচ্ছ? এই আমার কথা কি তোমরা শুনতে পাও? ইয়েস স্যার। জি স্যার। এখন ধরো আর নট ইকুয়ালস টু এই আর নটের ভ্যালু যদি আমি খুব ছোট করতে পারি, যদি r1 r2 এর ভ্যালু এমন ভাবে এখানে সেট করলাম যাতে আর নটের ভ্যালু খুব ছোট হয়, তাহলে আর নট বাই আর কিন্তু বেশ বড় একটা ভ্যালু, তাহলে আর নট বাই আর এই টার্মটা জিরোর কাছাকাছি চলে আসবে না? অনেক ছোট হবে না? এই টার্মটা অনেক ছোট হবে। তাহলে এই আর নট বাই আরটাকে যদি নেগলেক্ট করি, উপরে থাকে। স্যার হ্যাঁ, স্যার আর নটের ভ্যালুটা যে ছোট করার যে ব্যাপারটা বলছেন একটু আরেকবার বলতে পারবেন? আমার নেটে একটু প্রবলেম হতেছিল। মানে তুমি r1 এবং r2 এর ভ্যালু যদি এমন ভাবে অ্যাডজাস্ট করো যাতে আর নটের ভ্যালুটা অনেক ছোট হয়, সম্ভব না? আচ্ছা, জি স্যার, পসিবল। সম্ভব। আচ্ছা, তাহলে এই টার্মটা আর নট বাই আর একটা বড় রেজিস্টার এখানে কানেক্ট করি, তাহলে আর নট বাই আর এর ভ্যালুটা জিরোর খুব কাছাকাছি যাবে। অনেক ছোটকে অনেক বড় দ্বারা ভাগ করছো, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ হ্যাঁ। এই টার্মটাও তখন জিরোর কাছাকাছি যাবে। তাহলে থাকবে কি দেখো তো? ইয়েস স্যার, হ্যাঁ। উপরে থাকে 1 বিটা প্লাস 1 ডিভাইড বাই বিটা প্লাস 1। বিটা প্লাস 1 বিটা প্লাস 1 ক্যান্সেল আউট হবে না? জি স্যার, 1 হয়ে যাবে আলটিমেটলি। 1 হয়ে যাবে। ইন দিস মানে আইডিয়ালি 1 যেটা সেটা এই প্রসেসে, বাট তুমি আর নটের ভ্যালু কখনো জিরো মানে একদম জিরো করতে পারবে না, এটার একটা না একটা ভ্যালু থাকবে, তাই না? ইয়েস স্যার। সেই জন্য তুমি আইডিয়ালি 1 এ যেতে পারবে না, বাট r1 r2 এমন ভাবে অ্যাডজাস্ট করতে পারবে যাতে স্টেবিলিটি ফ্যাক্টর বেশ ছোট 5 10 15 এরকম ভ্যালুতে অ্যাডজাস্ট করা পসিবল, ওকে? সুতরাং এই সার্কিটের থার্মাল স্টেবিলিটি ভালো, ঠিক আছে? হ্যালো, এই তোমরা অনেকেই ক্লাস শুনছো না। আমি কিন্তু এরকম করলে লেকচার ভিডিও কিন্তু আপলোড করব না। আমি অনেককেই দেখছি যারা মনে হয় ফলো করছো না। ওকে, আমরা এই প্রবলেমটা একটু দেখি। আমরা একটু আগে বলেছিলাম অপারেটিং পয়েন্ট বের করতে চাই। এই কোনো একটা সার্কিটে অপারেটিং পয়েন্ট কিভাবে ভেরি করে সেটা আমরা লোড লাইন দিয়ে অ্যানালাইসিস করি। ডায়োডের ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাচ্ছি। সে দিস ইজ এ সার্কিট। এই সার্কিটটা কেমন বায়াসিং ইউজ করা হয়েছে এখানে? এই সার্কিটে কেমন বায়াসিং ইউজ করা হয়েছে? ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াস আমরা যে সার্কিট নিয়ে ডিল করছি। আচ্ছা, এই ভোল্টেজ ডিভাইডার বায়াসে আমরা দেখো প্রথমে আমরা দেখাচ্ছি কিভাবে ডিসি লোড লাইন ডিটারমাইন করি। ডিসি লোড লাইন একটা স্ট্রেট লাইন, ওকে? আমরা ডায়োডের ক্ষেত্রে দেখেছি না? এই স্ট্রেট লাইন তো নাকি? জি স্যার। ওকে, একটা স্ট্রেট লাইন ড্র করতে দুইটা পয়েন্টই যথেষ্ট। দুইটা পয়েন্ট আমরা ডিটারমাইন করতে পারি কিভাবে দেখো। আমরা আউটপুট সাইডে মানে আমরা যদি ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখি, এক্স অ্যাক্সিসে থাকে বিসি আউটপুটে, আর ওয়াই অ্যাক্সিসে থাকে আইসি। আমরা এই আউটপুট সাইডে যদি একটা কেভিএল লুপ কনসিডার করি, কেভিএল অ্যাপ্লাই করি, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি হবে? এই পাশে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এই কেউ বলতে পারো? এই ইকুয়েশন কিন্তু একটু আগে দেখালাম, এই যে এই ইকুয়েশন, ঠিক আছে? কি হবে? দিস বিসিসি ইজ ইকুয়ালস টু দিস ভোল্টেজ ড্রপ প্লাস দিস ভোল্টেজ ড্রপ প্লাস দিস ভোল্টেজ ড্রপ, তাই তো? ইয়েস স্যার।
এই কারেন্টের নাম কি? এই টার্মিনাল দিয়ে যে কারেন্ট ফ্লো করে এই কারেন্টের নাম কি? আই। এইটা এই কারেন্টটার নাম কি বলো? এই টার্মিনাল দিয়ে যে কারেন্ট ফ্লো করে? এই কেউ বলছো না। এই টার্মিনাল দিয়ে কি কারেন্ট? স্যার আইসি। আইসি। আর এই টার্মিনাল দিয়ে যে কারেন্ট ফ্লো করে? আইই, তাই তো? আই। জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, আমি কি লিখতে পারি? বিসিসি ইকুয়ালস টু দিস ভোল্টেজ ড্রপ আইসিআরসি, দেন প্লাস দিস ভোল্টেজ ড্রপ বিসিই, প্লাস দিস ভোল্টেজ ড্রপ আইইআরই। এই লিখতে পারি তো নাকি? এই তোমরা কেভিএলই ভালো করে জানো না, অনেকে কেভিএলই ভালো করে জানো না, তোমাদেরকে তো ডিফিকাল্ট সিচুয়েশন। এই আমি লিখতে পারি বিসিসি ইকুয়ালস টু দিস ভোল্টেজ ড্রপ ইজ আইসি আর সি প্লাস দিস ভোল্টেজ ড্রপ। এই টার্মিনালের নাম কি? ট্রানজিস্টর এই টার্মিনালের নামটা কি? এটা ভোল্টেজ, এই টার্মিনালের নাম কি? স্যার ভিসিই। এই টার্মিনালটার নাম কি? এই টার্মিনাল বোঝো না? ট্রানজিস্টরের 3টা টার্মিনাল আছে, একটা এমিটার টার্মিনাল, বেস টার্মিনাল, কালেক্টর টার্মিনাল। এই টার্মিনালের নাম কি? স্যার কালেক্টর। কালেক্টর। তাহলে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল, এই দুইটা টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটাকে আমরা বলি বিসিই। বোঝা গেল? প্লাস প্লাস আইইআরই, এই ইকুয়েশন লিখতে পারি না? ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0 না, বিসিসি ইকুয়ালস টু যেহেতু দিয়েছি, তাহলে দিস ভোল্টেজ ইকুয়ালস টু দিস ড্রপ প্লাস দিস ড্রপ প্লাস দিস ড্রপ, তাই না? ইয়েস স্যার। এখান থেকে তুমি বিসি বের করো। বিসি কত হবে তাহলে? ভিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস আইআরই। এই তো বিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস আইআরই। যদি আইটাকে আইসি হিসেবে অ্যাপ্রক্সিমেট করো, তাহলে বিসি ইকুয়ালস টু বিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি প্লাস আরই। এই ইকুয়েশন না? জি স্যার। এই ইকুয়েশন কিন্তু এই যে এইখানেও দেখালাম, এই যে এই সেম ইকুয়েশন ইউজ করতেছি। বিসি ইকুয়ালস টু বিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি প্লাস আরই। ক্লিয়ার? ওকে। এখন ডিসি লোড লাইন আমি যদি ড্র করতে চাই, এই যে এরকম একটা লাইন পাবো। এই লাইনের এই পয়েন্টে আইসির একটা ভ্যালু আছে, তাই না? পজিটিভ ভ্যালু। ইয়েস স্যার। বিসির ভ্যালু কেমন? পজিটিভ, মানে ভিসি হচ্ছে 0। আর একটা পয়েন্ট এইটা, এই পয়েন্টে ভিসি একটা ভ্যালু আছে আইসি 0, তাই না? জি স্যার। যেহেতু একটা স্ট্রেট লাইন ড্র করতে দুটা লাইনই যথেষ্ট, তাহলে জাস্ট এই দুটা লাইন আমি ডিটারমাইন করে অ্যাড করে দিতে পারি, জয়েন করে দিতে পারি, তাই না? জি স্যার। এই পয়েন্টে ভিসি কত? 5, সরি 0। তাহলে বিসি এখানে প্র্যাকটিক্যাল একটা ভ্যালু আসছে, বাট আমি যখন ড্র করব আমি জানি না এই ভ্যালুটা কত, এটা বের করতে চাচ্ছি। এটা বের করতে গেলে তাহলে বিসিটা 0 বসাতে পারি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে। এই ঠিক আছে? জি স্যার। বিসিউ 0 বসালে আইসি পাবো, আর আইসি 0 বসালে তাহলে বিসি পাবো। এই টার্মিনালে বিসি 0, আইসি ভ্যালু আছে এই পয়েন্টে, আর এই পয়েন্টে আইসি ভ্যালু 0, বিসি আছে, তাই না? এবং বিসি এবং আইসির মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ এমন। এখন আমি যদি বিসি ইকুয়ালস টু 0 বসাই, তাহলে আইসির একটা ভ্যালু পাবো না? জি স্যার। ওকে, বসাও। এই ইকুয়েশনে কি বসাবা? বিসি 0 বসাবা, দিস টার্ম ইজ ইকুয়ালস টু 0, তাহলে আইসির ভ্যালু কত হবে? এই আইসির ভ্যালু কত হবে? হ্যাঁ, কত হবে? ভিসিসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরই। হ্যাঁ, বিসিসি ডিভাইড বাই আরসি প্লাস আরই। এই সার্কিটের ক্ষেত্রে বিসিসি কত? 15 ভোল্ট। ওকে। আরসি 1 কিলো ওহম, আরই 2 কিলো ওহম, তাহলে আইসির ভ্যালু হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কার্তেশিয়ান সিস্টেমে একটা পয়েন্ট হিসেবে দেখতে পারি, বিসি 0, আইসি 5 মিলি অ্যাম্পিয়ার। যদি তুমি একটা গ্রাফ প্লট করো, এক্স এক্সিসে বিসি, ওয়াই এক্সিসে আইসি, বিসি 0 এই যেরকম এক্স এক্সিস ওয়াই এক্সিস,
যখন বিসি 0 আইসির ভ্যালু কত 5 মিলি এম্পিয়ার, তাহলে এই পয়েন্টটা পাবেন আসলে। জি স্যার। তাহলে এটা একটা পয়েন্ট পেলাম, আরেকটা পয়েন্ট বের করতে হবে। আরেকটা পয়েন্টে তো আমি দেখলাম যে আইসি 0, তাহলে জি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি আইসি 0 বসাই, এই আইসি 0 বসাও, তাহলে বিসির ভ্যালু কত হবে? স্যার ভিসিসি সমান বিসিসি সমান বিসিসি কত 15 ভোল্ট। 15 ভোল্ট। তাহলে এই যে বিসি ইকুয়ালস টু 15 ভোল্ট, এই হচ্ছে আরেকটা পয়েন্ট। জি স্যার। এই দুইটা পয়েন্টকে যদি জয়েন করে দাও, এটাকে বলা হচ্ছে ডিসি লোড লাইন। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে ফার্স্ট পার্ট তোমার প্রবলেম ছিল এই সার্কিটের ক্ষেত্রে ড্র দ্য ডিসি লোড লাইন। ডিসি লোড লাইন ড্র করা শেষ। আমি দুইটা পয়েন্ট পেয়েছি, যেরকম সরল রেখা ড্র করতে গেলে দুইটা পয়েন্ট যোগ করে দিলে হয়, যোগ করে দিয়েছি। সো দিস ইজ ডিসি লোড লাইন। স্যার এই যে পার্পল এটাকে কালার ডিসি লোড লাইনই কেন বলা হয়? কারণ তুমি যদি এই যে মানে এটা তো জাস্ট আমরা বললাম বিসি 0 হলে আইসি এত হবে, আইসি 0 হলে বিসি এত হবে। বাট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যখন এই সব সার্কিট অন্যান্য ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে কোনো একটা ভিসি পাবা বা কোনো একটা আইসি পাবা, বিসি চেঞ্জ হলে আইসি চেঞ্জ হবে বা আইসি চেঞ্জ হলে বিসি চেঞ্জ হবে, সেই চেঞ্জটা অলওয়েজ এই লাইনের উপর থাকবে। ওকে, বোঝা গেল? জি স্যার। মানে তুমি যদি এই কোনো একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি তোমার ভিসি ভ্যালু হয় ধরো 15 ভোল্ট, এই সার্কিটের ক্ষেত্রে 15 ভোল্ট হলে আইসি 0, 8.55 ভোল্ট হলে আইসি পাবা হচ্ছে 2.15 মিলি এম্পিয়ার। যদি ধরো এরকম কোনো একটা ভ্যালু হয়, ধরো এটা 4 ভোল্ট, 4 ভোল্টের জন্য তুমি কারেন্ট পাবা এরকম আরো বেশি। ঠিক আছে? সুতরাং বিসি এবং আইসি কিভাবে ভেরি করবে, এই সরলরেখার উপরে সবসময় থাকবে পয়েন্টটা। ওকে, এখন আমরা অপারেন্টিং পয়েন্ট বের করতে পারি একটা পার্টিকুলার ট্রানজিস্টরের। তাহলে আমরা বললাম এই যে একটা এই কিউ পয়েন্ট মানে বিসিই এবং আইসি মিলে যে একটা পয়েন্ট কার্তেশিয়ান সিস্টেমে এক্স কমা ওয়াই যেভাবে পয়েন্ট হিসেবে দেখাই, সেই পয়েন্ট অলওয়েজ এই লাইনের উপর থাকবে। বাট এই পার্টিকুলার ট্রানজিস্টরের ক্ষেত্রে সেই পয়েন্টটা কোথায়, এটা আমরা বের করতে চাচ্ছি। দ্যাট ইজ অপারেটিং পয়েন্ট। ওকে, অপারেটিং পয়েন্ট আমরা বের করছিলাম আগের প্রসেস। আইসি বের করব, বিসিই বের করব। আইসি কিভাবে বের করেছিলাম একটু আগে দেখালাম, এই সার্কিট থেকে নাকি এই পার্ট থেকে না? জি স্যার। প্রথমে কি করেছিলাম, এটার একটা ভোল্টেজ ড্রপ বের করেছিলাম। জি স্যার। এটার একটা ভোল্টেজ ড্রপ কত? ইউ ক্যান অ্যাপ্লাই ভোল্টেজ ডিভাইডার রুল। কত? দ্যাট ভোল্টেজ ইজ V2, 5 ভোল্ট। VCC ইনটু 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5, তাই না? জি স্যার। তাহলে 5 ভোল্ট। এই V2 ইকুয়ালস টু 5 ভোল্ট। V2 কোন ভোল্টেজ? এই ভোল্টেজ, তাই না? 5 কিলো ওহম রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ওইটা। আর তারপরের ইকুয়েশন তাহলে কি লিখলাম? এই ভোল্টেজ ইকুয়ালস টু এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ। ইয়েস স্যার। এই ভোল্টেজটার নাম কি? ভিভিই। VBE। আচ্ছা, তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারবো V2 ইকুয়ালস টু VBE প্লাস IERE? এই কারেন্টের নাম কি? এই তুমি ট্রানজিস্টরের কালেক্টর বেস এমিটার কিন্তু চিনতে হবে। দিস ইজ এমিটার টার্মিনাল। এই যে দেখো অ্যারো ডিভাইডার, তাহলে এটা কারেন্ট আই। তাহলে কি আমি লিখতে পারবো 5, এটার একটা কত ভোল্টের জন্য পেলাম 5 ভোল্ট। 5 ভোল্ট ইকুয়ালস টু VBE প্লাস IERE। এই লিখতে পারবো না? ইয়েস স্যার। এই যে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন V2 ইকুয়ালস টু VBE প্লাস IERE। আইটাকে তুমি আইসি হিসেবে আইটা তুমি বের করো আগে। তাহলে I ইকুয়ালস টু V2 মাইনাস VBE বাই RE। ঠিক আছে? এই তোমরা ম্যাথমেটিক্সে একটু সার্কিটে সবকিছু, তাহলে আমার ইকুয়েশনটা পেলাম V2 ইকুয়ালস টু VBE প্লাস IERE। এই ইকুয়েশন পেলাম না এই লুপে? এই ঠিক আছে? এই কথা বলো। জি স্যার। V2টা কি জিনিস? V2টা কি এই ইকুয়েশনে? V2টা কোনটা, কোন ভোল্টেজ? স্যার R2 এর অ্যাক্রসে R2 এর একটা ভোল্টেজ ড্রপ, সেটা আমরা এই যে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করছি। তাহলে ঠিক আছে, এই ইকুয়েশন থেকে কি তাহলে আমি লিখতে পারবো, এখান থেকে আমি বের করতে চাই আই কত হবে? আই কত হবে? বুঝে বুঝে করতে হবে। কত হবে? মুখস্থ করে কিন্তু পারবে না। আই কত হবে? V2 মাইনাস VBE। এই বলো না কেন তোমরা? ডিভাইড বাই RE।
ডিভাইডেড বাই আর ই। তাহলে তুমি এই যে এটাকে তুমি ডিভাইড বাই আর ই করতে পারো, ডিভাইডেড বাই আর ই। ভি2 এর ভ্যালু কি তুমি জানো? জি স্যার জানি। এই যে বের করে রাখছি 5 ভোল্ট। ভিবি এর ভ্যালু 0.7 এখানে বলে দেওয়া আছে দিস ট্রানজিস্টর এজিউম দ্য ট্রানজিস্টর জি স্যার লাস্টে সিলিকন 0.7 ভোল্ট। যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে আমি 7 ভোল্ট ইউজ করতে পারো। অনেক সময় এটা নেগলেক্ট করে ক্যালকুলেশন করলে কিছু এরর আসবে, বাট সেটাও অ্যাকসেপ্টেবল রেজাল্ট আসবে। তাহলে তুমি আইটা বের করতে পারো। এখান থেকে দেখা যাচ্ছে ভি2 ইকুয়ালস টু 5 ভোল্ট, ভিবি 0.7 ভোল্ট, আর ই এই সার্কিট থেকে দেখে নাও। এই দিস রেজিস্টার ইজ R1, this resistor is R2, this resistor is called RC because this resistor is connected between collector and source. This resistor is called RE, তাই না? Yes, sir. তাহলে I কত পাওয়া গেল? 2.15 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেল? Okay, sir. এই I এবং IC, আমরা তো IC বের করতে চাই। এই লুপ থেকে IC বের করি, তাহলে IC এবং এটা সমানই, তাই না? Yes, sir. তাহলে তুমি কি বুঝতে পারলে ICটা বের করলাম? বাট অপারেটিং পয়েন্ট মিন্স একটা পয়েন্ট। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে তোমরা ম্যাথমেটিক্স যখন করেছো, পয়েন্ট কেমনে বের করি? দুইটা ভ্যালু লাগে না? এক্স ওয়াই ভ্যালু। জি স্যার, জি স্যার। এখানে বিসি লাগবে, আইসি লাগবে। তাহলে আইসি তুমি পেয়েছো, বিসি বের করো। বিসি বের করার জন্য এই লুপ অ্যাপ্লাই করলাম না একটু আগে? ইয়েস স্যার। এই লুপ অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে বলো দেখি? আমি যদি অ্যাপ্লাই করতে চাই, বিসিসি ইকুয়ালস টু কি হবে বলো? আইসি মাইনাস বিসি ইকুয়ালস টু আই মাইনাস দিচ্ছি না, কারণ মাইনাস ও দিলে আচ্ছা আচ্ছা যোগফল অলরেডি স্যার ইকুয়াল চিহ্ন দিয়ে দিয়েছেন। হ্যাঁ ইকুয়ালস ঠিক আছে দিয়ে দিচ্ছি। বিসি আইসিআরসি প্লাস কি প্লাস ভিসিই বিসিই প্লাস প্লাস আইইআরই। আইইআরই, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এই আইটাকে আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি আইসি হিসাবে। ওকে, তাহলে এই ইকুয়েশন পাওয়া যাবে না? জি স্যার। এই ইকুয়েশনে তুমি বিসিসির ভ্যালু কি জানো? জি স্যার আইসির ভ্যালু জানি স্যার। এই যে একটু আগে বের করছি। আরসির ভ্যালু জানি স্যার। কত? আরসির ভ্যালু কত? 1 কিলো। 1 কিলো ওহম। দিস ইজ গিভেন ইন দিস সার্কিট। ইয়েস। বিসিটা আমি বের করতে চাই, তাই না? জি স্যার ভিসি। আইসির ভ্যালু এই যে আগে বের করে রাখছি। আর এর ভ্যালু কত? 2 কিলো ওহম। 2 কিলো ওহম। তাহলে সব কিছু জানি, তাহলে বিসি বের করা যাবে না? ইয়েস স্যার। দ্যাট বিসি ইজ ইকুয়ালস টু 8.55 ভোল্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। এই ধরো দেখি আমার ল্যাপটপের চার্জ কমে গেছে মনে হয়, সুইচ অন করতে ভুলে গেছি। জাস্ট এ মিনিট। ওকে, তাহলে বিসি পেয়ে গেল 8.55 ভোল্ট। অপারেটিং পয়েন্ট ইজ তাহলে দেন বিসি কমা আইসি, যেভাবে তোমরা এক্স কমা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করো। সো অপারেটিং পয়েন্ট ইজ 8.55 ভোল্ট, 2.15 মিলি এম্পিয়ার। দ্যাট মিনস দিস ইজ বিসি ভ্যালু, দিস ইজ আইসি ভ্যালু। ওকে ওকে, এইটা যদি তুমি গ্রাফে বসাও, বিসিই এদিকে যাও 8.55, আইসি এদিকে যাও 2.5 মিলি এম্পিয়ার, তাহলে যে পয়েন্ট পাবা এই পয়েন্টটাকে বলা হয় কিউ পয়েন্ট। ওকে, ঠিক আছে? ওকে স্যার। তোমাদেরকে একটু বলে রাখি, অনেক সময় ক্যালকুলেশন তো একটু এদিক সেদিক ভুল রেজাল্ট হয়। কিউ পয়েন্ট কিন্তু অবশ্যই এই লোড লাইনের উপরই থাকবে। তুমি আমার কথা বুঝতে পারছো? মানে এই পয়েন্টটা এই পার্পল কালার লাইনের উপরই থাকবে। বোঝা গেল আমার কথা? যদি ধরো আমি এই রেজিস্টার এগুলো চেঞ্জ করি, বিসিসি চেঞ্জ করি, তাহলে কি এই যে প্রসেসে তুমি আইসি ক্যালকুলেট করলা আর বিসি ক্যালকুলেট করলা, দুইটা ভ্যালু কি সমান থাকবে অলওয়েজ? ধরো আমি এই রেজিস্টারগুলো চেঞ্জ করলাম, কারণ তুমি তো এই রেজিস্টার এই লুপ ইউজ করে তুমি আইসি বের করলে, এখান থেকে বিসি বের করলে ভ্যালু চেঞ্জ হবে না? এই আমার কথা বুঝতে পারছো? চেঞ্জ তো হবে। যদি আমি এই সার্কিটে এখানে 1 না ইউজ করে অন্য কিছু ইউজ করি, এখানে যদি 2 না ইউজ করে অন্য কিছু ইউজ করি, এই রেজিস্টার যদি অন্য কিছু ইউজ করি, তাহলে আইসি বিসির ভ্যালু ভিন্ন হবে না? জি স্যার। জি স্যার। ওকে, সেই ভিন্ন হয়ে যাই হোক না কেন, বিসি তুমি এই প্রসেসে, আমি যদি পরীক্ষায় তুমি এরকম রেজিস্টার অন্য কিছু পাবে হয়তোবা, সেগুলো যদি ইউজ করে ক্যালকুলেট করো, এই বিসির ভ্যালু আইসির ভ্যালু ভিন্ন হতে পারে, তাই না?
লোড লাইনও ভিন্ন হতে পারে। ওকে, বাট যাই Yes, হোক sir. না কেন এই অপারেটিং পয়েন্ট কিন্তু এই লোড লাইনের উপরেই থাকবে, হয় এইখানে থাকবে অথবা এইখানে থাকবে, এরকম এরকম করে শিফট করবে। বোঝা গেল? ওকে Okay, sir. ওকে। এই আরেকটা সার্কিটে আসো, আমি আর একটা প্রবলেম করে শেষ করে দেবো, একটু অপেক্ষা করো। এইটাও একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট, তাই না? ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড ইউজ করা হয়েছে, ঠিক না? जी sir. তোমাকে ক্যালকুলেট দ্য এমিটার কারেন্ট, তোমাকে বের করতে বলছে এমিটার কারেন্ট। এমিটার কারেন্ট মানে দিস কারেন্ট, ওকে, in the voltage divider circuit. Also find BC and collector current BC. A BC means voltage difference between collector and emitter. BC কি মিন করে? তোমরা ইলেকট্রিক সার্কিট পড়েছো, কনভেনশনাল কিছু জিনিস তোমাদের মনে রাখা লাগবে। ভোল্টেজ মাপতে গেলে আমরা কয়টা টার্মিনালের দরকার হয়? এই ভোল্টেজ আমরা দুইটা। কিভাবে মাপি? দুইটা স্যার, মিনিমাম দুইটা। ভোল্টেজ ডিফারেন্স হিসেবে মাপি, তাই না? জি স্যার। আর কোনো একটা টার্মিনালের পোটেনশিয়াল কিভাবে মাপি? গ্রাউন্ডের সাথে স্যার। আরেকটা টার্মিনাল, মানে দুইটা টার্মিনাল লাগবে, আরেকটাকে বাই ডিফল্ট গ্রাউন্ড কনসিডার করি, তাই না? জি স্যার। তাহলে এই সার্কিটে বলো তো ভিসি ভোল্টেজটা আসলে কোন ভোল্টেজ? এই যে টার্মিনাল সি এবং ই, এইখানে যে ড্রপ হচ্ছে সেটা না? ইয়েস স্যার। আর বিসিটা কোনটা? এই টার্মিনাল হচ্ছে একটা টার্মিনাল, আরেকটা টার্মিনাল কোথায়? উপরে ভিসি। আরে কি বলে না বলে, বিসি ক্যালকুলেট করতে চাচ্ছি, একটা টার্মিনাল এই, আরেকটা টার্মিনাল বাই ডিফল্ট একটু আগে তো বলে নিলাম, তারপরে তুমি তো আগের কথাটা শুনছো স্যার না। জিরো ধরে নিব স্যার। আরেকটা গ্রাউন্ডে নাকি? এই একটা টার্মিনাল, জি স্যার। আরেকটা গ্রাউন্ড, তার মানে এই টার্মিনাল থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজ সেটা হচ্ছে বিসি, তাই না? जी sir. সেই ভোল্টেজটা কোন ভোল্টেজ আসলে? এই ভোল্টেজ বিসি প্লাস এই ভোল্টেজ, তাই না? মানে স্যার আপনি কি ভিসিটার কথা বলতেছেন? ভিসি আর হচ্ছে আইআরই দিয়ে? এই আমি কি বলছি সেটা ইম্পর্টেন্ট না, তুমি সার্কিটের দিকে তাকাও। জি স্যার দেখতেছি। বিসি বলতে কি বুঝছি? এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স নাকি? ইয়েস স্যার। আর বিসি এই টার্মিনালের পোটেনশিয়াল কেমনে বের করি? আরেকটা টার্মিনাল কি কনসিডার করি? গ্রাউন্ড। গ্রাউন্ড। গ্রাউন্ডের সাথে এই জিরো টার্মিনালের সাথে গ্রাউন্ডের যে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ বিসি। এই টার্মিনাল থেকে তাহলে গ্রাউন্ড কোথায়? এইখানে নাকি? হ্যাঁ তাহলে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, দুটো ভোল্টেজ ড্রপ মিলে বিসি না? হ্যাঁ। তাহলে তুমি বিসি যদি বের করতে পারো আর এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে পারো, তাহলে বিসি বের করা যাবে। বিসিই প্লাস আইইআরই ইজ ইকুয়ালস টু বিসি। ক্লিয়ার? জি স্যার। স্যার ভিসি কে কি আইসিআরসি দিয়েও প্রকাশ করা যাবে? মানে স্যার ওমস ল তো নাকি? আইসিআরসি থেকে তুমি কোথায় যাচ্ছ? এই মানে ওই যে তুমি উপরেও তো আছে স্যার। তুমি উপরের দিকে কেন ভাবছো? আমি বলছি কোন একটা টার্মিনালের পোটেনশিয়াল বের করতে গেলে দুইটা টার্মিনাল লাগবে। একটা টার্মিনাল হচ্ছে যে টার্মিনালের পোটেনশিয়াল বের করতে চাও, অন্য টার্মিনালটা কোনটা? এই অন্য আরেকটা টার্মিনাল কি? গ্রাউন্ড। গ্রাউন্ড। তো তুমি বিসিসি দিকে যাচ্ছ কেন? গ্রাউন্ড কোথায়? এই যে এটা গ্রাউন্ড, তাই না? জি স্যার। তাহলে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, এই যে গ্রাউন্ডে, তাহলে স্যার আমরা যে গ্রাউন্ডিং করতেছি এটা কি তাহলে এক্সট্রা একটা ওয়্যার দিয়ে গ্রাউন্ডিং করতেছি, এটাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে দেখো তোমাকে বের করতে হবে বিসিই এবং বিসি। এই বিসি বের করতে গেলে আইসি লাগে, তাই না? আমরা এতক্ষণ যে ক্যালকুলেশন করছি, এই সার্কিট থেকে আইসি ক্যালকুলেট করছি, এই পাশ থেকে বিসি ক্যালকুলেট করছি, সেম ক্যালকুলেশন এখানে করতে পারি, তাই তো? জি স্যার। এই সার্কিট থেকে আইসি বের করতে পারি। আইসি কিভাবে বের করব? এই ভোল্টেজ বের করব। এই ভোল্টেজ কত? কিভাবে বের করব এটা? এই ভোল্টেজ ড্রপ কত? স্যার এটা হচ্ছে R2 ইনটু I2। I2 বা কোথায় বল? ভোল্টেজ ডিভাইডার দিয়েও বের করা যাবে। ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো। বিসিসি ইনটু জি স্যার, তাহলে হবে হচ্ছে R2 10 ইনটু 20 ডিভাইডেড বাই 10 প্লাস 10। কোথায় মানে 20 পাচ্ছ তুমি? আমি বুঝলাম না। এই তুমি কোথায় 20 পাচ্ছ? ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছো। ও সরি, এই 20 ইনটু 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10, আলটিমেটলি ইট উইল বি 10 ভোল্ট। হ্যাঁ 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 10 জি ভোল্ট। স্যার এটাই বলছি। এই 10 ভোল্ট ইকুয়ালস টু ভিবি প্লাস এই ভোল্টেজ নাকি? 10 ভোল্ট হ্যাঁ হ্যাঁ ইকুয়ালস টু ভিবি প্লাস আইআরই, একটু আগে যে ক্যালকুলেশন করেছি,
এই আইটাকে বের করো এখন, এই আইটাকে আইসি হিসেবে অ্যাপ্রক্সিমেট করো, দ্যাট উইল গিভ ইউ 2 মিলি এম্পিয়ার। ওকে, জি স্যার। এই আগের যে প্রসেসে করছি এই লুপে, সেই প্রসেসে আমি এখান থেকে আই বের করলাম, দ্যাট আই ইজ আই অ্যাপ্রক্সিমেটলি আইসি ইকুয়ালস টু আইসি। তা তুমি যদি এখন আইসি বের করো, এখান থেকে লিখতে পারো এই ভোল্টেজ ইকুয়ালস টু এই ড্রপ প্লাস এই ড্রপ প্লাস এই ড্রপ, তাহলে বিসি বের করা যাবে না? ইয়েস স্যার। সেই বিসি বের করলাম 8 ভোল্ট। বিসিই, বিসি কোনটা তুমি নানানভাবে বের করতে পারো। একটা ওয়ে হচ্ছে এই ভোল্টেজ ড্রপ বের করতে পারো। এই ভোল্টেজ ড্রপ কত? এটার একটা ভোল্টেজ ড্রপ কত হবে? আইইআরই। আইইআরই, আইটাকে আইসি হিসেবে দেখো 2 মিলি এম্পিয়ার নাকি? ইয়েস স্যার। 2 মিলি এম্পিয়ার ইন্টু 5 কিলো ওহম কত হবে? 2 মিলি এম্পিয়ার 5 কিলো ওহম। এই তোমরা ইলেকট্রিক সার্কিট অ্যানালাইসিস কিভাবে করবে আমি জানি না। 10 ভোল্ট। কিলো এবং মিলি মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটাও বলতে পারো না। 10 ভোল্ট, তাহলে এই ভোল্টেজ ড্রপ 10 ভোল্ট। বিসি কত? বিসি বিসি হচ্ছে 0. আমি বের করতে চাই এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ। বিসি বের করছি 8 ভোল্ট, এই হ্যাঁ হ্যাঁ, বিসি 8 ভোল্ট, আর এই ভোল্টেজ এই ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। 8 প্লাস 10 প্লাস 8 18 ভোল্ট। ওকে, হুম, অবশ্য তুমি অন্যভাবে করতে পারো। এই ভোল্টেজ থেকে যদি এই ভোল্টেজ ড্রপটা বাদ দাও, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ ড্রপ পাবা। এই ভোল্টেজটা বের করে নিতে পারো। এই ভোল্টেজটা কত হবে? আইসি কত? 2 মিলি এম্পিয়ার। তাহলে এই রেজিস্টারের কাছে ভোল্টেজ ড্রপ কত? 2 ভোল্ট, 2 ভোল্ট। 2 ভোল্ট। 2 ভোল্ট 20 ভোল্ট থেকে 20 ভোল্ট থেকে এই 2 ভোল্ট বাদ দিলে এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ ড্রপ পাবা। যেভাবে করো তুমি এই ভোল্টেজ জেনে তার সাথে এটা যোগ করতে পারো, অথবা এই টোটাল বিসিসি থেকে এই ভোল্টেজটা বাদ দিতে পারো। যে প্রসেসই করো আলটিমেটলি একই রেজাল্ট আসবে। ঠিক আছে? জি স্যার। এই এই লাস্ট পিপিটিতে আসছি আমি, একটু দেখো। এই সার্কিট একই রকম ভোল্টেজ ডিভাইডার সার্কিট, স্টেবিলিটি ফ্যাক্টর বের করতে বলা হচ্ছে। স্টেবিলিটি ফ্যাক্টর, ওকে, স্টেবিলিটি ফ্যাক্টরের এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরেক্টলি ইউজ করতে হবে। বিটা প্লাস 1 ইন্টু আর নট প্লাস আর ই ডিভাইড বাই আর নট প্লাস আর ইন্টু বিটা প্লাস আর ই। যদি তুমি বোথ নিউমারেটর ডেনোমিনেটর দুটোকে আর ই দ্বারা ডিভাইড করো, দেন বিটা প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আর নট বাই আর ই ইন্টু বিটা প্লাস 1 ডিভাইড বাই আর নট প্লাস বাই আর ই। হোয়াট ইজ আর ই ইন দিস সার্কিট? আর হচ্ছে 2.2 কিলো ওহম। কিলো ওহম। আর নট is determined by this mathematical equation, R1 into R2 divided by R1 plus R2. Okay, ওকে স্যার। in this circuit R1 equals to say 150 kilo ohm, R2 এই এখানে R1 2 আসছে, এটা আসলে R2। ঠিক আছে, R2 equals to 1 kilo ohm, তাহলে গুণ করো, যোগ করো, রেজাল্ট আসে 60 কিলো ওহম। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। স্যার আমাদের কি এক্সামে স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলাটা প্রোভাইড করা যাবে কোশ্চেনে? এটা তুমি একটু শিখে রাখো না, এটাতে খুব বেশি ফর্মুলা তো তোমাদের শিখা লাগছে না, এটা একটু শিখে রাখো। ঠিক আছে? ওকে স্যার, এটা দেখে একটু ভয় লাগছে। আচ্ছা, তাহলে যদি এই হয়, এটা হয় 60 কিলো ওহম, তাহলে তোমার এখানে দরকার হচ্ছে আর নট বাই আর ই। এই ইকুয়েশন কিন্তু জটিল কোনো কিছু না। তাহলে আর নট বাই আর ই ইকুয়ালস টু 27.3। দিস ইজ দ্য ভ্যালু অফ আর নট বাই আর ই। ওকে, ওকে স্যার। এই আর নট আর ই দিয়ে ভাগ করলা, তাহলে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর নট বাই আর ই বসাও। বিটা প্লাস 1 ইন্টু 1 প্লাস আর নট বাই আর ই, বিটা প্লাস 1 প্লাস আর নট বাই আর ই। বিটার ভ্যালু দিয়ে দেওয়া আছে এই ক্ষেত্রে 50 ভোল্ট, 50 প্লাস 1 ইন্টু 1 প্লাস আর নট বাই আর ই হলো 27.3 ডিভাইড বাই বিটা প্লাস 1 50 প্লাস 1 প্লাস 27.3। যদি এটাকে ক্যালকুলেশন করো, এটার ভ্যালু আসবে 18.4। মানে এই সার্কিটের স্টেবিলিটি ফ্যাক্টর হচ্ছে 18.4। ওকে, এই ঠিক আছে? ওকে জি স্যার। এই তোমাদের তোমাদের আরেকটা একটু সিম্পল একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার হিসাবে পড়াবো না, 4-5টা প্লাস স্লাইড পড়াবো। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আমি তো শেষ করতে পারলাম না, বুঝতে পারছো? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরটা সম্পর্কে একটু তোমাদের জেনে যাওয়া লাগবে। আমি অল্প কিছু টপিক পড়াবো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের। তোমরা কি আরেকটা ক্লাস করতে পারো? এগুলো বুঝাতে গিয়ে তো সময় চলে যায়।